এখন কটা বাজে? বাড়িতে তো বেকার বসেই থাকো, টাইমটা তুমি দেখো। আমি না হয় বেকার, কিন্তু তুমি এত রাত অবধি কি করছিলে শুনি? পডকাস্ট। জীবনে নাম শুনেছ? যারা সেলিব্রিটি তারাই জানে এর মানে। ওসব জেনে আমার লাভ নেই, বাড়িতে বাচ্চা আছে। অন্তত এর মুখের দিকে তাকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারো। দেখো, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি একজন সেলিব্রিটি, আমি এখন বাচ্চা নেব না। তুমি জোর করে নিয়েছিলে, তাই এখন বাচ্চার দেখভাল করার দায়িত্ব তোমার। মা, আমি তোমার কাছে ঘুমাবো। চলো মধু, তুমি আমার কাছে ঘুমোবে। আমি মায়ের কাছে শোবো, আমি মায়ের কাছে শোবো। মাই গড, বাইরে সব আছে না মরে গেছে? 9টা বেজে গেল, ব্রেকফাস্ট তো দূরের কথা, এক কাপ কফি পর্যন্ত দিয়ে গেল না। আমার কথা কি কারো কানে যাচ্ছে? এই তো বৌমা, তোমার কফি। কটা বাজে এখন? আমাকে ঘুম থেকে ওঠাননি কেন? কালকে তোমাকে ডেকেছিলাম বলে তুমি বকাবকি করলে, তাই আজ আর ডাকিনি। আরে তাই বলে 7টার সময় আমার ঘুম ভাঙাবেন? একটা কথা কান খুলে শুনে রাখেন, রোজ 8টার সময় আমাকে ডেকে দেবেন, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে মা। আর হ্যাঁ, তাড়াতাড়ি আমার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করুন, আমি একটু পরে বেরোবো। জোর করে টানার চেষ্টা করবে, আর না আসতে চাইলে হাত ধরে টানাটানি করবে। চাঁদনি, সবকিছু বুঝতে পেরেছো? তুমি রেডি? ওকে, রেডি, রোলিং অ্যাকশন। খবরদার, খবরদার তুই আমার কাছে আসার চেষ্টা করবি না, নাহলে কিন্তু আমি চিৎকার করব। কর, চিৎকার কর, যত ইচ্ছা চিৎকার কর। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না। চলে আয়। রস্কেল, একেবারে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছো নাকি? আরে খালি হাতটা ভেঙে দিত। কাট ইট, ইডিয়েট। হিরোইনের হাত কিভাবে ধরতে হয় জানিস না? এরপরে যদি এর একটা টেকও মিস করিস, তোকে এই চ্যানেল থেকেই বার করে দেবো। সরি স্যার, আর মিস্টেক হবে না। ওকে ওকে, চলো আরেকবার যাই। রেডি, রোলিং অ্যাকশন। ছাড় আমাকে। চল, চল আমার সাথে। কেউ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে। চল। আমার মেয়েকে নিয়ে যাও না, আমার মেয়েকে সাইড দাও, আমার মেয়েকে সাইড দাও। স্কাউন্ড্রেল, তুমি কি চরিত্রে অভিনয় করছো? তোমার বাপের চরিত্রে অভিনয় করছি। তাহলে আমাকে জোরে ধরছো কেন? তুমি নায়ক নাকি? নায়ক হওয়ার বয়স আর আছে নাকি? কোথা থেকে নিয়ে আসেন এসব? অ্যাক্টিং ছিল, ওভার অ্যাক্টিং বেশি করে। দেখেন, এর পরের বার থেকে যদি এরকম লুজ একটাতে নেন না, আমি আর আমার মেয়েকে অভিনয় করতে পাঠাবো না। দরকার হয় আপনি নায়িকা খুঁজে নেবেন, আমার মেয়ে কোনো পচাপুটি না। হ্যাঁ, আমার মেয়ের পিছনে হাজার হাজার মানুষ পাগল। সে তো জানি ম্যাডাম, আর এরকম হবে না। কি করছিস তোরা? একটা শট দিতে এতক্ষণ সময় লাগে? এইভাবে কেউ জড়িয়ে ধরে? যাও এখান থেকে। মা, তুমি এসেছো? সকাল থেকে বুড়ির খুব জ্বর এসেছে, বারবার তোমার কথা বলছে।
ওর পাশে বসে একটু মাথায় হাত বুলিয়ে দাও না। আমি ডাক্তার নাকি তাই ওর পাশে বসলেও জ্বর ভালো হয়ে যাবে? কেন ওষুধ খাওয়াননি? খাইয়েছি, তাও জ্বর কমছে না। কমছে না কেন? দরকার হলে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কই, খুব বেশি জ্বর তো না, সামান্য একটু গা গরম হয়েছে। কি হলো, তুই আবার এখানে এসে বসলি যে? 4 দিন ধরে আইডিতে ভিডিও পোস্ট করা হয়নি, এইভাবে রিচ ডাউন হয়ে যাবে না। রিলস বানাতে হবে। কি করে বানাবো? দেখছো না বাড়িতে ঢুকতে না ঢুকতে হাজার প্রবলেম এসে আমার সামনে হাজির হয়। কথাই আছে না, স্বভাব যায় না মলে আর ইল্লত যায় না ধুলে। এদের হয়েছে তাই, মিথ্যে অভিনয় করে তোর কাছ থেকে টাকা নেবে। ছাড়তে ওদের কথা, তোকে রিলস বানিয়ে দি, পোস্ট করতে হবে। মা আমি তোমার সাথে যাব। তোর মা জমের দুয়ারে যাবে, তুই যাবি? আই তো। আমি মায়ের কাছে যাব। ময়দা ময়দা সুন্দরী হায় মরি মরি, মন ভাঙার মেকআপ ছাড়া আর কি জানবে, কোথাও যাওয়ার আগেই মেকআপ ডলে ডলে শেষ, হরেক রকম ফিল্টার মেরে দেখো কত ডম, নখরা তোমার দেখে চোখে পড়ে গেছে জম। কি করছিস সেটা তুই? তুই কি রিলস বানালো ভুলে গেলি নাকি? এটা আমাকে দেখ, এটা এইভাবে নড়া কোমরটা। ময়দা ময়দা সুন্দরী হায় মরি মরি, তুমি কি মানুষ? তোমার কি বিবেক মনুষ্যত্ব বলতে কিছু নেই? মেয়েটা জ্বরে গা পুড়ে যাচ্ছে আর তুমি এখানে রিলস বানাচ্ছ? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে চোর মারিস? জ্বরটা তো আপনাকে মারার দরকার ছিল, আপনিই তো আমার সংসার নষ্ট করছেন। তোর সংসার না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করেছি তোর মতো একটা অপদার্থের সাথে বিয়ে দিয়ে। কতজন চেনে তোকে? আর আমার মেয়ের ইনস্টাগ্রামে 1.4 মিলিয়ন ফলোয়ার্স, আর তুই আবার সেই মেয়েকে দিয়ে তোর মার আর মেয়ের জিগিরি বানাবি? নিজের মেয়ে আর শাশুড়ি যত্ন নেওয়াটাকে বুঝি ঝিগিরি বলে? যদি তাই হয় তাহলে আপনার মায়ের বিয়ে দিয়েছিলেন কেন? ভুল করেছি তোর সাথে বিয়ে দিয়ে, তাই আজই আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। থাক তুই তোর মার মেয়েকে নিয়ে। এই চাঁদনি চল। চাঁদনি তুমি যেও না, তুমি কিন্তু তোমার মায়ের কথা শুনে ভুল করছো। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। চলো মা। মেয়েটা গেলে কি যে করি? কি করবে মানে? সব দোষ তোর। বৌমার গায়ে হাত তুলতে গেলি কেন? মেয়েটা সেই সকাল থেকে কান্নাকাটি করছে। যা বাবা যা, যেভাবেই হোক বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। ও আসবে না মা? না আসবে না, সঙ্গে করে মেঘনাকে নিয়ে যা। মায়ের মন তো, দেখবে ঠিক আসবে। ঠিক আছে, যাসি। অনেক দূর থেকে এসেছি ম্যাডাম, আজকে সেলফি নিয়ে যাব ম্যাডাম। ম্যাডাম একটা সেলফি হবে ম্যাডাম। ম্যাডাম প্লিজ বেরিয়ে আসুন ম্যাডাম। ম্যাডাম স্টপ। এত হইচই করছো কেন? আপনি একটু চাঁদনি ম্যাডামকে ডাকুন না, আমরা একটা সেলফি নেব। না না, এখন ঘুমাচ্ছে, সন্ধ্যা 5টার দিকে উঠবে, তখন এসো। ম্যাডাম আমরা সেই মালদা থেকে এসেছি, প্লিজ ম্যাডামকে একটু ডাকুন না। আরে ছাড়ো মালদা, সে বাংলাদেশ থেকে ভিসা করে আমার মেয়ের সাথে দেখা করতে আসে, তারাই ঠিক মতো দেখা পায় না। যাও যাও, সন্ধ্যার পরে আসবে। ম্যাডাম
আপনি তো চাঁদনি ম্যাডামের মা, আপনার সঙ্গে একটা সেলফি তোলা যাবে না? তাহলে তো গ্রামে গিয়ে দেখাতে পারবো যে চাঁদনি ম্যাডামের মায়ের সাথে সেলফি তুলেছি। হ্যাঁ, আমার সাথে ছবি তুলবে? থামো তোমরা, আমি একটু সেজে নিই। ম্যাডাম একটু তাকান না। কি হলো, তুমিও কি সেলফি নেবে? না মানে আমি চাঁদনি ম্যাডামের সাথে একটা রিলস বানাতো, আমার রিলসে ভিউজও হয় না, কেউ লাইকও দেয় না, তাই চাঁদনি ম্যাডামের সাথে রিলস বানাতে তো একটু ভাইরাল হতো। মোরা কেকো শখ দেখো, চাঁদনি ম্যাডামের সাথে কোলাবরেশন করতে 50,000 টাকা লাগে। পকেটে টাকা আছে তো? 50,000 টাকা? আমার কাছে তো গাছ ভাড়ার লেগে 100 টাকা আছে। তাহলে তোমাকে রিলস বানাতে হবে না, আমার মেয়ের একটা ছবি স্ক্রিনশট নিয়ে এই দিয়ে রিলস বানিয়ে নিও। যত সব। বলছিলাম চাঁদনি ম্যাডামকে না পেতে সবাই আপনার সাথে সেলফি তুলে গেল, ওরকম ভাবে আপনি আমার সাথে একটা রিলস বানিয়ে দেন না। রিলস? মানে আমি দূর থেকে আসো, মানুষের কথা আবার নাও করতে পারি না। ঠিক আছে, বানাও। সব ছেলেরা লাইন মারে ধরে, যখন ব্যস্ত ব্যস্ত বলে আমার অন্তরখানি জ্বলে। রোজ রাতে তুই থাকিস বেশি, কার সাথে প্রেম চলে? আরে আমায় ছেড়ে এদিক ওদিক দেখিস দেখি চাইয়া। আরে তুমি ভুল ভাবছো, ওটা আমার ভাইয়া। ওটা তোর ভাইয়া নাকি সাইয়া আমায় বল, ওরে ও কলিজার মাইয়া আমায় বল। ওটা তোর ভাইয়া নাকি সাইয়া আমায় বল বল, ওরে ও কলিজার মাইয়া আমায় বল বল না। চাঁদনি, চাঁদনি, কি ব্যাপার, তুমি কেন এই বাড়িতে এসছো? আমি চাঁদনিকে নিতে এসেছি। নাটক দেখে পাচ্ছি না, মেয়েকে চর মেরে বাড়ি থেকে বের করে দিয়ে এখন আবার নিতে এসেছিস? দেখুন, স্বামী স্ত্রীর ঝামেলা হতেই পারে, তাই বলে যে স্বামীর ঘর ছেড়ে মায়ের বাড়ি থাকতে হবে সেটা তো ঠিক নয়। বেশি জ্ঞান দিও না তো, আমার মেয়ে তোমার ভাত খাবে না। তুমি এখান থেকে যাও। আমি আপনার কথা শুনে এখান থেকে যাব না, আপনি চাঁদনিকে ডাকুন, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কিসের? মা, আমি তোমাকে নিতে এসেছি, বাড়ি চলো। কে তোর মা? আমি তোর মা না, যার কোলে আছিস সেই তোর বাপ, সেই তোর মা। চাঁদনি, এভাবে বলো না, মেয়েটা আজ 2 দিন ধরে কিচ্ছু খায়নি, প্লিজ তুমি বাড়ি চলো। ও বলছে তো যাবে না, তুই যা তো। নাও যাবে, আপনি ওকে মানানো করে একটু বুঝিয়ে বলুন না। হ্যাঁ আমি যেতে পারি, কিন্তু আমি ওই বাড়িতে স্বাধীন হয়ে চলতে চাই, কারো গোলামি করতে পারবো না। তুমি ওই বাড়ির গোলাম? আজ আমাদের বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল, তুমি আমাকে কোনোদিন 10টা মিনিট টাইম দিয়েছো? আর আমার বন্ধুদেরকে দেখো, ওরা ছুটির দিনে বউ বাচ্চা নিয়ে কত আনন্দ করে, কত জায়গায় ঘুরতে যায়, আর আমি হয়ে আসে তোমার জীবনে পূরণ হবে না, তাই বলছি তোমার শখ পূরণ করতে তোমার মেয়ে দেখাশোনা করতে আর একটা বিয়ে করো, তাতে আমার কোনো আপত্তি নেই। এতে যদি তুমি খুশি হও তাহলে তাই হবে। এবার তো বাড়ি চলো। ঠিক আছে, আসছি।
চাঁদনি, চাঁদনি। কি হয়েছে নাকি এইভাবে এবার তুমি খুশি হয়েছো তো? বাহ, খুব সুন্দর। এতদিন পর তুমি আমার কথার মতো একটা ভালো কাজ করেছো। এটা আমার তরফ থেকে তোমাদের বিয়ের গিফট। ওগো মা, থাক মা থাক, তোমরা অনেক সুখী হও। বাবা এটা কে? আজ থেকে আমিই তোমার মা। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। কি থাকবে তো? মা আমি তোমার সাথেই থাকবো। বৌমা, হ্যাঁ মা, কিছু বলছেন? আমার শাশুড়ি মা এই গয়নাটা আমাকে উপহার হিসাবে দিয়েছিল। আজ আমি এটা তোমাকে দিলাম, নাও মা। না না মা, এইসবের দরকার নেই। আপনার শাশুড়ি মায়ের স্মৃতি আপনার কাছেই রাখেন। পাগলি মেয়ে কোথাকার, কেউ উপহার হিসাবে কিছু দিলে না করতে নেই। ধরো তো। আর এই চাবিটা রাখো। এতদিন সংসারের সব দায়িত্ব আমার ছিল, আজ আমি তোমার হাতে তুলে দিলাম। না না মা, এত বড় দায়িত্ব আমাকে দিয়েন না। আপনি গুরুজন মানুষ, আপনার কাছেই রাখেন। আরে মা এত করে বলছে, নাও না। নাও মা, ধরো। মা তুমি পাপাকে খাইয়ে দিচ্ছ, আমাকে খাইয়ে দেবে না? হ্যাঁ সোনা, দেবো তো। হা করো। মেঘনা, তোমার মাকে খেতে দাও। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না আমি মায়ের সাথেই খাবো। কি ব্যাপার, তোমরা সবাই খাওয়া দাওয়া করছো আর আমার বেডরুমে খাবার পৌঁছায়নি কেন? দেখো, এই বাড়িতে কেউ তোমার চাকর নয় যে তোমার বেডরুমে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। তোমার খেতে ইচ্ছে হলে খাবে, না হলে খেতে হবে না। মা, মা, আসছি বাবু। কি ব্যাপার, তুমি ওকে কোলে নিয়েছো কেন? ওর পায়ে লেগেছে, আর এটা আমার বউ, আমি ওকে কোলে নিতেই পারি। বাবার পায়ে লেগেছে? কিভাবে লাগলো? থাম, আমি পানি গরম করে নিয়ে আসছি।
কি হচ্ছে এটা? সবসময় এত কেতা। তোমাদের এই লাইলা আমাদের প্রেম দেখে আমার আর সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? তুমি তো এটাই চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু এতটা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। দিনের পর দিন এসব দেখে আমার মাথা রক্ত উঠে যাচ্ছে। আমি থাকতে পারছি না এভাবে। তাহলে চলে যাও। আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি? ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আর কোনোদিন এই বাড়িতে আসবো না, কোনোদিন না। এই ওইটা চাঁদনি ম্যাডাম না? হ্যাঁ তাই তো। ম্যাডাম আপনার আমি বড় ফ্যান, প্লিজ একটা সেলফি। ম্যাডাম চলে যাচ্ছেন যে, প্লিজ একটা সেলফি। রাস্কেল, তুই আমার গায়ে হাত দিলি কেন? বল হাত দিলি কেন? জানোয়ার, ইডিয়েট, বল হাত দিলি কেন? বল। এই ওঠ। কাল কি করছিস তুই? এই দেখ, সবাই আনফলো করে দিচ্ছে। ফেসবুক থেকে মনিটাইজেশন অফ হয়ে গেছে। এবার আমাদের ইনকাম হবে কি করে? তো আমি কি করব? পাবলিক প্লেসে খারাপ ব্যবহার করেছে, তাই ওকে মেরেছি। মেরেছো, খুব ভালো করেছো। এবার শ্বশুর বাড়িকে তার সাথে করে করো গা। আমি আর তোমাকে এই বাড়িতে রাখতে পারবো না। এসব তুমি কি বলছো মা? আজ আমার ইনকাম বন্ধ হয়ে গেছে বলে তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিছো? তুই তো সবই জানিস। তোর বাপ ইনকাম করতে পারতো না বলে তাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। আর তুই কি করে ভাবলি তুই ইনকাম করবি না, তোকে বসে বসে খাওয়াবো? মা, তুমি এত বড় কথাটা বলতে পারলে? আমি তোমার জন্য কি করিনি? তুমি যখন যেটা বলেছো আমি তখন সেটা করেছি। শুধুমাত্র তোমার জন্য আমি আমার স্বামী সন্তানকে ছেড়ে এসেছি। আর আজ তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার স্বামীর কাছে চলে যাবো। তুমি থাকো, তোমার অহংকার নিয়ে থাকো। নাও বাবু, খেয়ে নাও, খেয়ে নাও। নাও নাও নাও, দুষ্টুমি করে না, খেয়ে নাও। আরে শোনা, এরকম করে না, খেয়ে নাও। না আমি খাবো না, আমি খাবো না। মেঘনা এসো, আমার কোলে এসো মা। না আমি তোমার কাছে যাব না, আমি আমার মায়ের কাছে যাব। ও তোমার মা না, আমি তোমার মা। না তুমি আমার মা না, আমি আমার মায়ের কাছে থাকবো। বাহ, আমার স্বামীর সাথে সাথে আমার মেয়েটাকে বশ করে নিয়েছো। ও কাউকে বশ করেনি। ওর ভালোবাসাতে আমরা ওর বশ হয়েছি। একটা কথা কি জানো চাঁদনি, বনের পশুকে যদি একটা মানুষ ভালোবাসে না, সেই পশুটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ঠিক সেরকমই আমরা ওর ভালোবাসা পেয়ে ওর প্রতি আকৃষ্ট হয়েছি। আর এতে তো তোমার রাগ হওয়ার কথা না। তুমি তো সমস্ত সম্পর্ক ভেঙে দিকে চলে গিয়েছিলে, তাহলে আজ আবার কেন ফিরে এসেছো? তোমার কাছে ভিক্ষা চাইতে। মানে নিজের আত্মহংকারে অন্ধ হয়ে আমি আমার আপনজনদেরকে হারিয়েছি। তোমাদের সবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। কোনোদিন বুঝতেই পারিনি ভালোবাসা আসলে কি। জীবনে আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে এবার
থেকে দাঁড়িয়ে দিও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি কেঁদো না চাচি, এই বাড়ি তো তোমারই। মানে জানো চাঁদনি, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে যে ভুলে থাকতে পারবো সেই ক্ষমতাও আমার নেই। তুমি যাকে আমার বউ ভাবছো, আসলে ও আমার বউ না, ওটা আমার ক্লাসমেট। যেদিন ওকে আমি সবকিছু শেয়ার করেছিলাম, সেদিন ওই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। হ্যাঁ ভাবি, আমি তোমার সংসার ভাঙতে আসিনি, আমি তোমার সংসার জোড়া লাগাতে এসেছি। আমি তোকে বলেছিলাম না রাজীব, তোর চাঁদনিকে একদিন তোর কাছে ঠিক ফিরিয়ে দেবো। তোমরা সবাই এত ভালো, আর আমি এত জঘন্য। ছি, ঘৃণা হচ্ছে নিজের প্রতি। যে বাবাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছে, সেই বাবাকে আমি কত টাকার দিয়ে কথা বলেছি। সে বয়সে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? মেয়ে যতই ভুল করুক, মা কি ক্ষমা না করে থাকতে পারে? কেঁদো না মা, কেঁদো না, শান্ত হও। তাহলে রাজীব, আমার ডিউটি শেষ, আমি আসি। মা তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার মা না, আমি তোমার আন্টি। ওই যে তোমার আসল মা। যাও সোনা, তোমার মায়ের কাছে যাও। মা তুমি আমাকে ওই আংটির মতো ভালোবাসবে তো? হ্যাঁ সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক।